দিন 2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু, মঙ্গল ও বক্রী বুধ শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্রে অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। পনেরো 3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র শ্রবণা, তিথি কৃষ্ণা একাদশী, গণ দেব। 15/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন কর্মের যোগাযোগ আসবে। কর্মদক্ষতার সুপ্রভাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। অলসতা ও ক্রোধী মানসিকতা পরিত্যাগ না করলে ব্যবসায় ক্ষতি হবে বা তোহারের যন্ত্রণায় ভোগান্তি বাড়বে। বৃষ রাশি, ক্রোধী মানসিকতা পরিত্যাগ না করলে দাম্পত্য সমস্যা হবে। ভুল চিকিৎসায় অর্থ ক্ষতি ও ভোগান্তি হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় নতুন বৈদেশিক ব্যবসার যোগাযোগ আসবে। কর্মদক্ষতায় পদোন্নতি ও আয় বৃদ্ধি পাবে। মিথুন রাশি, রূঢ় ব্যবহার কর্মস্থলে জটিল সমস্যা দেখা দেবে। প্রকৌশলীদের বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কুবাক্য প্রয়োগে সহকর্মীদের সাথে বিরোধিতা হবে। আয়ের থেকে ব্যয় বেশি হওয়ায় ঋণ বাড়বে। কর্কট রাশি, পারিবারিক তুচ্ছ ব্যাপারে মাথা গরম করলেই বিপদ। কর্মক্ষেত্রে দায়িত্বের সঙ্গে কাজ করুন। জীবনে গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। আবেগবশত ব্যবসায় লগ্নি করলে ক্ষতির আশঙ্কা। সিংহ রাশি, সুচারুভাবে কর্ম করেও মানসিক বিপর্যয় দেখা দেবে। পারিবারিক ঝামেলায় সব আনন্দ মাটি হবে। পরিকল্পনা ত্রুটিতে বা ভুল পদক্ষেপে বিদেশ যাত্রার শুভ যোগ নষ্ট হবে। ব্যবসায় বিনিয়োগ করতে যাবেন না। কন্যা রাশি, উচ্চশিক্ষা ও পুরাতত্ত্ব বিষয়ে গবেষণার সুযোগ পাবেন। খেলোয়াড়রা কর্মকৃতিত্বের জন্য সম্মানিত হবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের দৌলতে পদোন্নতির যোগ। রাজনৈতিক ব্যক্তিদের প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা। তুলা রাশি, লটারি বা শেয়ার বাজার সূত্রে অধিক আয়ের সুযোগ আসবে। পারিবারিক ভ্রমণের সুযোগ আসবে।
ভাগ্য পরিবর্তনের সুযোগ থাকলেও দিশাহীন পদক্ষেপে সুযোগ নষ্ট হবে। উদাসীনতায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বৃশ্চিক রাশি, দীর্ঘমেয়াদী রোগের প্রকোপ বৃদ্ধিতে মানসিক হতাশা বাড়বে। ক্রোধী মানসিকতা পরিত্যাগ করা উচিত। দুগ্ধজাত দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। মাতৃ সম্পত্তি দখলে জ্ঞাতিদের সঙ্গে চরম বিরোধিতা হবে। ধনুরাশি, ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ ক্ষতিতে হতাশায় ভুগবেন। মন খারাপ না করে পুনরায় ঘুরে দাঁড়াবার চেষ্টা করুন। পুরনো রোগের প্রকোপ বৃদ্ধিতে শরীর ও মন ভালো যাবে না। অলসতায় শুভ যোগকে হাতছাড়া করা ঠিক হবে না। মকর রাশি, উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। ব্যবসায় ভুল বিনিয়োগে অধিক ক্ষতির সম্ভাবনা। পুরাতন স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করে মালিকানা প্রাপ্তির যোগ। কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ঝামেলা হতে পারে। কুম্ভ রাশি, পারিবারিক আনন্দ উৎসবে হঠাৎ ছন্দপতন ঘটতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া করবেন না। জীবিকা বা কর্মসূত্রে দূর বা বিদেশ যাত্রা হতে পারে। বিদেশ ভ্রমণের সুযোগকে হাতছাড়া করা ঠিক হবে না। মীন রাশি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা। শেয়ার বা ফাটকা ব্যবসায় অধিক লাভের যোগ। প্রেম বা দাম্পত্য জীবন শত্রুদের কলকাঠিতে বিচ্ছেদ হতে পারে। সন্তানের উচ্চশিক্ষার সাফল্যে গর্বিত হবেন। পৌরাণিক উপাখ্যান। মহাভারতে সঞ্জয় কে ছিলেন, কে কেন তাকে দিব্যদৃষ্টি দান করেছিলেন? মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র সঞ্জয় ছিলেন হস্তিনাপুরের অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের সারথি, উপদেষ্টা এবং বিশ্বস্ত অনুচর। মহাভারতে বর্ণিত তথ্যানুসারে ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয়ের পিতার নাম হল গবলগণ। গবলগণ নিজেও হস্তিনাপুরের রাজদরবারের একজন সারথি ছিলেন। সঞ্জয় ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত এবং অত্যন্ত সত্যবাদী ও সংযমী ব্যক্তি। সঞ্জয়কে কে দিব্যচক্ষু দান করেছিলেন? মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর প্রাক্কালে ধৃতরাষ্ট্র চিন্তিত হয়ে পড়লেন। ঋষি বেদব্যাস জন্মান্ধ রাজা ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা স্বচক্ষে দেখার জন্য দিব্যচক্ষু বা দিব্য দৃষ্টি দান করতে চেয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র এই দান প্রত্যাখ্যান করেন। কারণ তিনি তার নিজের আত্মীয় স্বজন ও কৌরব বংশের ধ্বংস নিজের চোখে দেখতে চাননি। তবে যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্য ধৃতরাষ্ট্র অত্যন্ত কৌতূহলী ছিলেন। তাই তিনি ঋষি বেদব্যাসের কাছে অনুরোধ করেন যাতে এই শক্তি তার বিশ্বস্ত সারথি ও শিষ্য সঞ্জয়কে প্রদান করা হয়। সেই মতো ঋষি বেদব্যাস সঞ্জয়কে দিব্যচক্ষু দান করেন। সঞ্জয়কে দিব্যচক্ষু দান করার প্রধান কারণ কি? ধৃতরাষ্ট্র প্রাসাদে বসে যাতে যুদ্ধের প্রতিটি মুহূর্ত শুনতে পারেন, সেজন্য সঞ্জয়কে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। দিব্যদৃষ্টির সাহায্যে সঞ্জয় বহু দূরে থেকেও যুদ্ধের ময়দানে কি ঘটছে তা পরিষ্কার দেখতে ও শুনতে পেতেন। সঞ্জয় ছিলেন অত্যন্ত সৎ, ন্যায়পরায়ণ এবং রাজার প্রতি অনুগত।
তার দিব্য দৃষ্টির প্রভাবে তিনি কেবল প্রকাশ্য যুদ্ধই নয়, যোদ্ধাদের মনের চিন্তা ও আবেগও বুঝতে পারতেন। এই দিব্য চক্ষুর মাধ্যমে সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবত গীতা শুনতে পান এবং তা ধৃতরাষ্ট্রকে বর্ণনা করেন, যা পরবর্তীতে বিশ্বের কাছে পবিত্র গীতা হিসেবে সংরক্ষিত হয়। সঞ্জয়ের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধের এই ঘটমান বিবরণ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের ভয়াবহতা ও তার পরিণাম সম্পর্কে অবহিত করেছিল। কুরুক্ষেত্র যুদ্ধের বিবরণ দেওয়ার সময় সঞ্জয়ই মূলত ধৃতরাষ্ট্রকে শ্রীমদ্ ভগবত গীতা শুনিয়েছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে সর্বদা সঠিক পরামর্শ দিতেন এবং কৌরবদের অসাধু পরিকল্পনা নিয়ে সতর্ক করেছিলেন। তিনি ধৃতরাষ্ট্রকে বিভিন্ন সময় অন্যায় পদক্ষেপ না নিতে উপদেশ দিতেন এবং পাণ্ডবদের সাথে সন্ধি করার পরামর্শ দিতেন। যুদ্ধের পর সঞ্জয় ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির সাথে বনের মধ্যে বসবাস শুরু করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা দেবলীনা দেবনাথ। জন্ম তারিখ 18/1/1992। জন্ম সময় সকাল 11:01। জন্মস্থান এলাহাবাদ, উত্তরপ্রদেশ। জাতিকার লগ্ন মীন, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষও রয়েছে। জাতিকাকে আপাতত নিরীহ মনে হলেও রেগে গেলে রণচণ্ডী মূর্তি ধারণ করেন। ভালো চাকরি করার যোগ থাকলেও বিয়ে বা বিবাহিত জীবনে মতবিরোধ ও শান্তির অভাব থাকবে। চতুর্থে কেতু যুক্ত চন্দ্র থাকায় হতাশায় ভুগবেন। দশমে বুধ, মঙ্গল ও রাহু অঙ্গারক দোষ সৃষ্টি করায় ক্রোধী আচরণে কর্মক্ষেত্রে স্থায়িত্বের অভাব। বারবার কর্ম পরিবর্তন হতে থাকবে। একাদশপতি শনি সক্ষেত্রী হওয়ায় ধীরে উন্নতির যোগ। আজকের দ্বিতীয় লটারি বিজেতা কুনাল দে। জন্ম তারিখ 17/6/1994। জন্ম সময় বিকেল 5:42। জন্মস্থান কলকাতা। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি কন্যা, নক্ষত্র হস্তা, গণ দেব। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের চতুর্থে শনি মূল ত্রিকোণে থাকায় ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শিক্ষায় দক্ষতা দেবে। ষষ্ঠে সক্ষেত্রী মঙ্গল থাকায় এবং দশমপতি রবি অষ্টমে বুধাদিত্য যোগ করায় পুলিশ বা প্রশাসনিক দপ্তর কিংবা ভালো সরকারি চাকরি করার যোগ। চেষ্টা করলে বিদেশে বহুজাতিক সংস্থায়ও চাকরি পেতে পারে। মায়ের পছন্দে বিয়ে বা কর্ম করলে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন। তবে অত্যাধিক বিলাসী মনোভাবে খরচা বাড়বে, সঞ্চয় কম হবে।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।